ওয়েলকাম ইওর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত পথের পাঁচালী উপন্যাস থেকে কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব। তোমাদের আগে দুটি ভিডিওতে কিছু শর্ট প্রশ্ন দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। প্রশ্ন: কেন ভাই ওদের তাড়িয়ে দিলে তুমি ভারী হিংসুক কিন্তু সতুদা? বক্তা কে? সতুদা হিংসুক কেন? বক্তা হলো রানু। সোনামুখী তলায় কালবৈশাখীর সময় ঝড়ে পড়ে যাওয়া আম কুড়োতে গেলে অপু ও দুর্গাকে তাড়িয়ে দেয় সতু। তখন দুর্গার চোখের ভরসা হারা চাহনি দেখে অন্তরে ব্যথিত হয়ে রানু একথা বলেছে সতুকে। পরবর্তী প্রশ্ন: নামতা মুখস্থ রত অপুর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত কেন? উত্তর: পাঠশালায় বিকেলের দিকে অপুর গুরুমশাইয়ের সাথে গ্রামের অনেক মানুষ, যেমন দীনপালিত, রাজু রায় প্রমুখরা গল্প করতে আসেন। তবে রাজকৃষ্ণ সান্যাল নামক ব্যক্তির গল্প শুনতে বড় আগ্রহী থাকত অপু, তাই তার আগমনে অপুর এমন অবস্থাই হতো। পরবর্তী প্রশ্ন: এই যে প্রসন্ন, কীরকম আছো? জাল পেতে বসেছ যে, কটা মাছ পড়ল? বক্তাকে বক্তব্য পরিস্ফুট করো। বক্তা হলেন রাজকৃষ্ণ সান্যাল, প্রসন্ন হলেন পাঠশালার গুরুমশাই। রাজকৃষ্ণ সান্যালের বক্তব্যানুসারে গুরুমশাইয়ের পাঠশালা হলো জাল ও ছাত্ররা হলো মাছি, অর্থাৎ তার পাঠশালায় কেমন ছাত্র ভর্তি হচ্ছে জানতে চাইছেন কৌতুকের ছলে রাজকৃষ্ণ সান্যাল। পরবর্তী প্রশ্ন: অচেনা ছেলেটির উপর বধূর বড় মমতা হইল। ছেলেটি ও বধূর পরিচয় দাও। এখানে ছেলেটি হলো অপু ও বধূটি হলেন লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, লক্ষণ মহারাজ হলেন হরিহর রায়ের শিষ্য। পরবর্তী প্রশ্ন: মায়ের উপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল। কার কথা বলা হয়েছে? তার এরূপ মনে হওয়ার কারণ কি? এখানে অপুর কথা বলা হয়েছে। অপু লক্ষণ মহারাজের ছোট ভাইয়ের স্ত্রীর হাতের বানানো অসাধারণ মোহনভোগ খেয়ে যখন অভ্যস্ত, তৃপ্ত ও বিস্মৃত, তখন তার মনে পড়ল তার মায়ের বানানো মোহনভোগের কথা। সে বুঝল তার মায়ের বানানো মোহনভোগ আর এ মোহনভোগ আকাশ পাতাল তফাৎ। তখনই মায়ের উপর করুণায় ও সহানুভূতিতে তার মন ভরে উঠল। তখনই তার এমন মনে হয়েছিল। পরবর্তী প্রশ্ন: তাহারা গরিব, তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না। অপুর এমন উপলব্ধির কারণ কি? উত্তর: লক্ষণ মহারাজের ছোট ভাইয়ের স্ত্রী হাতের বানানো অসাধারণ মোহনভোগ খেয়ে অপুর মনে হয়েছিল তার মায়ের বানানো মোহনী ভোগের সাথে এ মোহনভোগের আকাশ পাতাল তফাৎ। তখন অপু এই তফাৎ এর কারণ খুঁজতে গিয়ে এই উপলব্ধি করেছিল। পরবর্তী প্রশ্ন: অমলা কে? অপুর বাবা হরিহরের শিষ্য। বাড়ি হলো লক্ষণ মহারাজের বাড়ি, সেটা অন্য গ্রাম। সেই গ্রামেই মেয়ে অমলা। সে বয়সে দুর্গার মতো। অপুর সাথে তার ভালো বন্ধুত্ব হয়েছিল। পরবর্তী প্রশ্ন: অপুর কাছেও বোধহয় শাস্তিটা কিন্তু বেশি কঠোর বলিয়াই বোধ হইল। কোন শাস্তির কথা বলা হয়েছে? অপুর সাথে ঝগড়া করার অপরাধে সর্বজয়া দুর্গার পুতুলের বাক্স টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এখানে এই শাস্তির কথাই বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন: শূন্য মার্গে বিচরণের উপায় যে পুস্তকটির মধ্যে অপু পেয়েছিল তার নাম কি? সর্বদর্শন সংগ্রহ নামের বইতে এই বিদ্যা শেখানো ছিল। পরবর্তী প্রশ্ন: পারদের গুণ বর্ণনা করিতে লেখক লিখিয়াছেন। লেখক কে? তিনি কি লিখেছেন? সর্বদর্শন সংগ্রহ নামক পুস্তকের জনৈক লেখকের কথা এখানে বলা হয়েছে। তিনি পারদের গুণ বর্ণনা করতে গিয়ে লিখেছিলেন যে শকুনির ডিমের মধ্যে পারদ পুড়ে কয়েকদিন রৌদ্রে রেখেছিল। সেই ডিম মুখে পুড়ে মানুষ শূন্যে বিচরণ করতে পারে। পরবর্তী প্রশ্ন: তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। কার পর কি ঘটেছিল সংক্ষেপে বর্ণনা করো।
উত্তর, শূন্য মার্গী বিচরণের জন্য অপু বহু কষ্টে 2টি শকুনের ডিম সংগ্রহ করেছিল, যা তার দিদি দুর্গার অনবধানবশত ভেঙে যায়। এরপরেই অপু ক্রুদ্ধ হয়ে যা যা করেছিল তার বর্ণনা না দেওয়াই ভালো বলে লেখকের মন্তব্য। ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আরও অনেক শর্ট ভিডিও আছে, পরবর্তী ভিডিওতে দিয়ে দেব।